হাই ফ্র্যাঙ্কস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে রাত্রে 12টা 20, এবং রাত্রে 12টা 20-এ আমি কি ব্লগ করব এবং কেনই বা ব্লগ করা শুরু করলাম তা জানাচ্ছি। সেটা হচ্ছে রাতে সাধারণত ঘুম আসে না। যেহেতু ঘুম আসে না, ভাবলাম অনেক দিন ধরে পেন্ডিং পড়ে থাকা একটা কাজ শেষ করি। সেটা হচ্ছে আজকের ব্লগটা সাধারণত যে ধরনের ব্লগ করি সে ধরনের ব্লগ না, এটা হচ্ছে এক ধরনের একটা টেকনিক্যাল ব্লগ। হুম। সো কি ধরনের টেকনিক্যাল ব্লগ এটা আপনাদের জানাচ্ছি। চলেন আগে ক্যামেরা সুইচ করি। তো বন্ধুরা, আপনারা এই যে সামনে যে টেলিভিশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা এলইডি টিভি, একটা র্যান্ডম চাইনিজ ব্র্যান্ডের এলইডি টিভি। এটা আমার আম্মার টিভি। সো আমাদের বাসায় যারা আমরা ব্র্যান্ড বা নন ব্র্যান্ড যে ধরনের এলইডি টিভি ব্যবহার করি না কেন, সব ধরনের টিভির একটা কমন সমস্যা হচ্ছে এই যে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা, এই যে কালো কালো দাগ। কিছুদিন ব্যবহার করার পরে যে বিভিন্ন এলইডি টিভির ভিতরে এই কালো কালো দাগগুলা পড়ে। এগুলাকে সাধারণত ক্লাউড বলা হয়। আপনি ব্র্যান্ড বলেন, নন ব্র্যান্ড বলেন, দামি বলেন, কম দামি বলেন, সব টিভিরই এই সেম সমস্যা। সেটা হচ্ছে ভিতরে যে কালো কালো দাগগুলা পড়ে বা ক্লাউড জমে। এটা কেন হয়? কারণ প্যানেলের পেছনে যে পর্দাগুলো আছে তার পেছনে আছে এলইডি লাইটগুলা। সো এলইডি লাইটগুলা যখন জ্বলে তখন টিভির এই প্যানেলের পেছনে যেই এই কি বলে পর্দাগুলো আছে সেগুলা অনেকটা হিট আপ হয়ে এটার মধ্যে কার্বন জমে। সো এগুলা আসলে মেইনলি কার্বন। ঠিক আছে? সো আজকে এটা পরিষ্কার করব এবং এটা ক্লিয়ার করব। তার আগে বলে রাখি, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো ধরনের টেকনিক্যাল নলেজ না থাকে বা টেকনিক্যাল কাজ করার অভ্যাস না থাকে তাহলে এই কাজ করতে যাবেন না। তারপরেও জেনে রাখেন যাতে আপনাদের উপকার হয় আর কি। জ্ঞান কখনো বৃথা যায় না। আর যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে টিভি খোলা এবং প্যানেল খোলার একটা ব্যাপার আছে। কারণ টেলিভিশনের সবচেয়ে দামি এবং কি বলবো সবচেয়ে সেন্সিটিভ জিনিস হচ্ছে প্যানেল। সো কোনো কারণে যদি প্যানেলে ক্র্যাক হয় বা কোনো সমস্যা হয়, টিভি বাদ। বুঝছেন? এই টিভি বাদ। সো সেহেতু টেকনিক্যাল নলেজ না থাকলে এই কাজটা করতে যান না। বাট আমি যেহেতু নিয়মিত কাজ করে অভ্যাস আছে, তাই আমি আজকে এটাকে ক্লিন করব এবং আপনারা দেখেন এটা কিভাবে ক্লিন করতে হয়। সো ক্লিন করার জন্য সবার আগে টিভি খুলতে হবে। তো টিভি খোলা শুরু করি। দেখেন টাইম ল্যাপস। ফ্র্যাঙ্কস, টিভিটার ব্যাক প্যানেলটা খুলে ফেলছি। খুলে ফেলার পরে এই হচ্ছে সাউন্ড প্যানেল এবং ব্যাক প্যানেল। সাউন্ড প্যানেলটা অনেক ময়লা হয়েছে, এটা পরিষ্কার করতে হবে। আচ্ছা, ব্যাক প্যানেলে কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে ব্যাক প্যানেল খোলার পরে কয়েকটা জিনিস আপনাদের খুব খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে ব্যাক প্যানেল খোলার সাথে পরে আপনারা যেই জাম্পারগুলো আছে এগুলো খুলে ফেলবেন। এগুলো হচ্ছে সাউন্ড বারের পাওয়ার জাম্পার, সাউন্ড বারের জাম্পার, তারপর হচ্ছে পাওয়ার কেবলের জাম্পার, এগুলো খুলে ফেলাবেন। খুলে ফেলানোর পরে টিভিটা দেখা যাবে ঠিক এরকম। আচ্ছা, এরকম দেখা যাওয়ার পর এখন আসি সবচেয়ে মেইন, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে টেলিভিশনের যেই কি বলে এটাকে, প্যানেলের যেই জায়গাটা, এটা হচ্ছে ডিসপ্লে বোর্ড। এখানে যে প্যানেলের লাইনটা এটা এখান থেকে যায় এবং এটা হচ্ছে প্যানেলের যে আইসিটা। ঠিক আছে? সো এইটার সাথে যখন কাজ করবেন বা এইটা নিয়ে যখন কোনো ছেড়খানি করবেন তখন খুবই খুবই সাবধান থাকতে হবে। কারণ আপনার একটুকু কোনো ভুল কোনো হইলেই এটা বাদ হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। সো এই ক্ষেত্রে সবার প্রথম যেটা করতে হবে, এখানে একটা জাম্পার আছে, জাম্পারটা খুলতে হবে। জাম্পারটা খুলে এই ডিসপ্লে প্যানেলটা আলাদা করে ফেলাইলাম। এই আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পর খুব সাবধানে এই ডিসপ্লের প্যানেলের যেই আইসিটা আছে, আইসিটা আলাদা করতে হবে এবং খুবই সাবধান। বারবার বলতেছি খুবই সাবধান। টেকনিক্যাল নলেজ না থাকলে এই কাজ ভুলেও করতে যাবেন না। আর কোনো ভেজাল লাগাইলে আমি দায়ী না ভাই, কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। যার যার কপাল তার তার মাথা। কিন্তু জিনিসটা শিখা রাখেন আর কি, জাইনা রাখেন। এই যে খুবই সাবধানে এই জিনিসটা আলাদা করতে হবে।
এবং কোনোভাবে যাতে এই ২টা জায়গায় যাতে কোনো ধরনের কোনো প্রেশার না পড়ে। ঠিক আছে? কারণ এটা যদি হয় তাহলে ডিসপ্লে বাতিল। আমি আমার একটা Asus-এর মনিটর এমনি বেজার লাগাইছিলাম। আচ্ছা, ডাবল সাইডেড টেপ দিয়ে লাগানো। তো ২ টা আমি আলাদা করে ফেলছি। এই যে আমার প্যানেল আলাদা হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, এখন এই সাইডগুলা দিয়ে এই প্যানেলটা খুলতে হবে এবং এই প্যানেলটা খুললেই ভিতরের মেইন প্যানেলটা বের হবে। চলেন আবার টাইম ল্যাপসে ফিরে যাই। তো বন্ধুরা, ফাইনালি প্যানেলটা আলাদা করে ফেলছি। দেখতেই পারতেছেন এই যে টিভির প্যানেলটা, এবং এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস। এই জন্য একটা সাইডে সরায় রাখছে। ওর গায়ে আমি হাতও দিব না এবং ওর গায়ে যাতে আমার হাতও না যায় সেদিকে আমি খেয়াল রাখবো। আচ্ছা, এবার দেখি আমরা এবার টিভির বডিতে আসি। এই দেখেন, এটা হচ্ছে টিভির বডি, এবং খেয়াল করে দেখতে পারবেন এই যে কালো কালো দাগগুলা এখানে আছে, এই যে এখানে আছে, এই যে এখানে আছে। তার মানে এগুলা নিচের থেকে আসতেছে। তো এগুলো এখন আস্তে আস্তে সরাবো, এবং এখানের আরেকটা প্যানেল আছে, এই প্যানেলটা খুলতে হবে। এই প্যানেলটা খোলার পরে এগুলা ক্লিন করব। তো চলেন আবার ফিরে যাই টাইম ল্যাপসে। বন্ধুরা, এখন যেটা হইছে, আমি হচ্ছি আহ, এই পার্টটা খুলে ফেলছি। এবার প্যানেলের নিচে থাকে এই একটা হোয়াইট, এই একটা পার্ট থাকে, এই সেকেন্ড আর একটা পার্ট থাকে, তারপরে থাকে হচ্ছে এলইডি। আর আপনি যদি লক্ষ্য করেন, দেখেন কি পরিমাণ কার্বন জমছে এর ভিতরে। দেখছেন কি পরিমাণ কালো কালো কার্বন জমছে এই এলইডির দাগের কারণে। এবং শুধু এটা না, এই দেখেন এটার কোনা দিয়ে ভিতরে দুইটা দুইটা ফ্রেমের মধ্যেই ভয়ানক লেভেলের কার্বন জমছে। এই যে দেখেন কার্বন জমছে, তো ভয়ানক লেভেলের কার্বন জমছে। এখন এগুলো আমি ক্লিন করবো। আচ্ছা, কার্বন ক্লিন করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি কাজে দেয় সেটা হচ্ছে, আপনাদের ঘরে যদি ওয়েট টিস্যু থাকে, ওয়েট টিস্যু খুব ভালো। আর হচ্ছে যে কোনো অ্যালকোহল বেস ক্লিনার, এটা আমি বাসায় পাইলাম, ওখানে হেক্সেসল আছে। সো দেখি কোনটা দিয়ে করা যায়। যে কোনো অ্যালকোহল বেস ক্লিনার, অ্যালকোহল বেস ক্লিনারগুলোর সুবিধা হচ্ছে এগুলো খুব তাড়াতাড়ি শুকায় যায়। যেহেতু এগুলো খুব তাড়াতাড়ি শুকায় যায়, তো এই জন্য এটা দিয়ে কাজ করাটা বেটার, এই আর কি। তো দেখেন কি পরিমাণ কার্বন ভিতরে। তো এগুলো এখন ক্লিন করব। ক্লিন করার পর রিঅ্যাসেম্বল করব। রিঅ্যাসেম্বল করার পর চেক করব। ওকে, সো কথা না বাড়াই কাজ শুরু করে দিই।
ফ্র্যাঙ্কস এখন বাজে হচ্ছে 2:26 বা 2:30। সো মাঝখানে আমি এতক্ষণ কাজটা শেষ করলাম, অ্যাসেম্বলি শেষ করলাম, শেষ করার পর এই হচ্ছে ফাইনাল লুক। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, বাট সামনাসামনি এই যে এখানে কোনো দাগ নেই, মাঝখানে কোনো দাগ নেই, এভরিথিং ইজ নিট অ্যান্ড ক্লিয়ার। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি আসলে বুঝাইতে পারছি না, বাট সামনাসামনি ইটস ফুললি ক্লিয়ার অ্যান্ড ব্রাইট। সো দ্যাটস অল ফ্রম টুডেজ ভিডিও। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ টেকনিক্যাল ইনফরমেশন মূলক ভিডিও। সো আপনারা হয়তো জানলেন আজকে এই ভিডিও দ্বারা যে আসলে কিভাবে এই ক্লাউডটা হয় এবং কিভাবে এটা ক্লিন করতে হয়। সো ভবিষ্যতে যদি কখনো কাজে লাগে, তবে নিজে এই কাজটা করতে গেলে অবশ্যই সাবধানতার সাথে করতে হবে, কারণ আপনার যদি কোনো ধরনের টেকনিক্যাল নলেজ বা টেকনিক্যাল কাজের অভ্যাস না থাকে তাহলে অবশ্যই এই কাজটা করবেন না, এই কাজটা থেকে বিরত থাকেন। কোনো এক্সপার্টের হাতেই কাজটা করান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই ফ্রেন্ডস, ফিয়ামানিল্লাহ। मुझे चाहिए ही चाहिए, तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।